মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী। প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। এই বইটা থেকে দেখে নাও। অধ্যায় 5, ভারত। এর দুটি অনুশীলনীর মধ্যে একটি অনুশীলনী দেখে নেব। ভারতের অর্থনৈতিক পরিবেশ, এর অনুশীলনীগুলি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, ভারতে যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ? উত্তর এ, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। প্রশ্ন 2, ভারতে কোনটি বাগিচা ফসল নয়? উত্তর ডি, আখ। প্রশ্ন 3, কোনটি জায়দ ফসল? উত্তর সি, আউশ ধান। প্রশ্ন 4, কোনটি তৃষ্ণার্ত ফসল? উত্তর বি, ধান। প্রশ্ন 5, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য হল? উত্তর সি, কর্ণাটক। প্রশ্ন 6, কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত? উত্তর বি, পাঞ্জাব। প্রশ্ন 7, কোনটি বিশুদ্ধ কাঁচামাল? উত্তর সি, কার্পাস। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল? উত্তর সি, সল্টলেক সেক্টর। প্রশ্ন 9, সংযোজন ভিত্তিক শিল্প কোনটি? উত্তর এ, মোটর গাড়ি। প্রশ্ন 10, ভারতের বৃহত্তম বন্দর হল? উত্তর ডি, মুম্বাই। প্রশ্ন নম্বর 11, উত্তর দক্ষিণ করিডোরের উত্তরতম সীমা হল? উত্তর এ, শ্রীনগর। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, ভারতের অধিকাংশ ধান রবি শস্য হিসাবে চাষ হয়। এটি মিথ্যা, তাহলে এটি মিথ্যা হবে। দ্বিতীয় প্রশ্ন, পাট একটি তন্তু ফসল। এটি সত্য। 3 নম্বর প্রশ্ন, রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত। এটিও সত্য। প্রশ্ন 4, পেট্রো রসায়ন শিল্প হল আধুনিক শিল্পদানক। এটিও সত্য। প্রশ্ন নাম্বার 5, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ। এটি মিথ্যা। প্রশ্ন নাম্বার 6, বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর। এটি মিথ্যা। প্রশ্ন নাম্বার 7, মেগাসিটির জনসংখ্যা 1 কোটির বেশি। এটি সত্য। প্রশ্ন নাম্বার 8, ট্যাপি আন্তর্জাতিক গ্যাস পরিবহন পাইপলাইন। এটি সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, বাণিজ্যিক ফুল উৎপাদনকে ড্যাশ বলে? ফ্লোরিকালচার বলে। দ্বিতীয় প্রশ্ন, ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম? শূন্যস্থানে হবে পশ্চিমবঙ্গ। প্রশ্ন নাম্বার 3, কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ শহরে? শূন্যস্থানে হবে নাগপুর। প্রশ্ন নাম্বার 4, ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয়? শূন্যস্থানে বসবে কলকাতা। বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয়। 5 নম্বর প্রশ্ন, একটি অজানু, এটি অস্থানু হবে। শিল্পের উদাহরণ হলো কার্পাস বস্ত্রবয়ন। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো ড্যাশ শহর? শূন্যস্থানে হবে কোয়েম্বাটোর। 7 নম্বর,
2011 সালের আদমশুমার অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ? শূন্যস্থানে হবে 74.04%। 8 নম্বর, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর? শূন্যস্থানে হবে দিল্লি। 9 নম্বর প্রশ্ন, জামনগরে ড্যাশ শিল্পের জন্যে বিখ্যাত? শূন্যস্থানে হবে পেট্রো রসায়ন শিল্প। 10 নম্বর প্রশ্ন, ভারতে দীর্ঘতম মেট্রো রেল রয়েছে ড্যাশ শহরে? শূন্যস্থানে হবে দিল্লি শহরে। 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। 1 নম্বর প্রশ্ন, ভারতের একটি অর্থকারী ফসলের নাম লেখো। অর্থকারী ফসলের নাম হচ্ছে পাট, আখ, যে কোনো একটা লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, কোন বছরটিকে ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করে? 2023 সালকে ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করে। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্রটি কোন শহরে স্থাপিত? সবচেয়ে বৃহত্তম ইস্পাত কেন্দ্রটি দুর্গাপুর শহরে স্থাপিত। 4 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর, রেল ইঞ্জিন শিল্পের জন্য বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? উত্তর, অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। 6 নম্বর প্রশ্ন, কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী? উত্তর, মুম্বাই শহর। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর, কলকাতা শহরে। 8 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর, হাওড়ার ঘুষুরিতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।